আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। শুরু করছি আরেকটি নতুন টি-শার্ট ডিজাইন টিউটোরিয়াল। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা আমরা অতি সহজে কিভাবে করতে পারি। যদি ভিডিওটি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল ঘন্টাটি বাজিয়ে দেবেন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। তো চলুন শুরু করি। তো সর্বপ্রথম আমরা ভিতরের এটা করে নেব। এখান থেকে আমরা সর্বপ্রথম আসার পরে ইলিপস টুল নিয়ে নিচ্ছি। ওকে, ইলিপস টুলটা আমরা আমাদের সাইজ অনুযায়ী আমরা নিয়ে নেব। কন্ট্রোল এক্স দিয়ে শিফট এক্স দিয়ে আমরা এখান থেকে যতটুকু দরকার আমরা ততটুকু বাড়িয়ে দিই। ওকে, মনে করেন আমাদের এতটুকু প্রয়োজন। আমরা সর্বপ্রথম এটাকে অ্যালাইন করে নিলাম। নেওয়ার পরে এটাকে একটা কপি করি। এই যে কন্ট্রোল সি কন্ট্রোল এফ করলাম, তারপরে এখান থেকে যে একটা কপি করে নিলাম। ওকে, আর এটাকে একটু কমিয়ে দিই। এটাকে আমি 5 রাখছি বর্তমানে। আর এটাকে আমি 150 করে দিই। এখান থেকে 150 করে দিলাম। আর একটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমি কি করব, আর একটা কপি নিয়ে নিচ্ছি। এটাকে আমি করে দেবো কত, 100। 100 না, আমি আরও একটু কম করে দিই, দেখি 50 করে দিই। 50 কম হয়ে যাচ্ছে, তো 70 করে দিলাম। ওকে, তারপরে এই যে ভিতরে স্টার দেওয়া আছে, এই স্টারটা আমরা দিয়ে নেব। এটা কিভাবে দেব, এখান থেকে ফের স্টার টুলে আসবো, জাস্ট একটা স্টার আমরা এখান থেকে নিয়ে নিলাম। নেওয়ার পরে স্টারটা আমরা যেভাবে দেব সেখানে কিন্তু সর্বপ্রথম আমরা ভালো করে দেখে নেব যে সাইজটা ঠিক আছে কি না। আমার কাছে মনে হচ্ছে এই সাইজটাই ঠিক আছে, তো এই সাইজটাই হলো। তারপর এটা সিলেক্ট রেখে অবজেক্টে আসবো। অবজেক্টে আসার পথে এখানে আসবো আমরা রিপিটের পরে রিডাইল। তারপরে এই যে এখানে একটা বৃত্ত দেখছেন, এই বৃত্তটা ধরে জাস্ট টান দিন। এই বৃত্তটা মাউস ক্লিক করে ধরে টেনে আনুন। আনার পরে এবার এটাকে ধরে এটার সাথে অ্যালাইন করে নিন। এটাকে ধরলাম, ধরার পরে এই যে দেখেন এটাকে অ্যালাইন করে নিলাম। নেওয়ার পরে আমি জাস্ট সেমভাবে এই যে বৃত্তর ভিতরে ধরে আমি কোথায় রাখবো সেইভাবে আমি এখান থেকে দিয়ে দিলাম। রাখার পরে এখান থেকে জাস্ট এটা মাউসটা ক্লিক করে একটু বাড়ান, দেখেন আপনার স্টারগুলো আপনার যতটুকু প্রয়োজন ঠিক সেইভাবে বাড়বে। ওকে, আমার এই পর্যন্ত ঠিক আছে। তারপরে আমি কি করব, এই যে এখান থেকে একটা আমি দাগ নিয়ে নিলাম। এই কারণে নিলাম যাতে আমার কাটতে সুবিধা হয়। ওকে, মনে করেন আমি এই পর্যন্ত নিয়ে নিয়েছি। তারপরে আমার এটার কাজ কিন্তু শেষ, অনেকটাই পরিমাণে আমার এখানে কাজ শেষ হয়ে গিয়েছে। তো এটাকে আমি জাস্ট একটা কপি রাখলাম। রাখার পরে এইটা বাদে, এই যে প্রথম যেটা নিয়েছিলাম এটা বাদে আমি জাস্ট এই দুটোকে এক্সপান্ড করে দিচ্ছি। এই কারণে এক্সপান্ড করলাম যাতে আমার কাজ করতে সুবিধা হয়। তারপরে এটাকে কাটার জন্য আমি এখান থেকে এই যে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট এখানে আসলাম। আসার পরে আমি এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট লাগিয়ে নিলাম, এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট লাগিয়ে দিচ্ছি। তারপরে এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট লাগালাম আর এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট লাগিয়ে দিচ্ছি। তারপরে এটাকে ধরে আমি ডাইরেক্ট সিলেকশন নিয়ে আসলাম। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এটাকে জাস্ট কেটে দিলাম। ওকে, এবার দেখেন আমার সুন্দরভাবে কেটে গিয়েছে। এবার আমি কি করব, এইগুলোকেও কাটতে হবে। তো এইগুলোকে জাস্ট গ্রুপ করলাম, করার পরে এগুলোকে সিলেক্ট রেখে জাস্ট আমি এইভাবে কেটে দিচ্ছি। অবজেক্ট, ওকে, এটা কাটলো না, তার মানে এখান থেকে আমাকে এক্সপান্ড করতে হবে। ওকে, এবার আমি এটাকে কেটে দিলাম। ওকে, এটাকেও ধরে আমি এখান থেকে এইভাবে কেটে দিলাম সুন্দর করে। দেখেন আমার কিন্তু খুব সুন্দরভাবে কেটে গেছে। এবার এখানে আমার একটু ছোট্ট মতন থেকে গেছে, এটাকে আমি জাস্ট সরিয়ে দিই, দিয়ে এটাকে আমার ইচ্ছা মতন আমি সুন্দরভাবে একটু প্লেসমেন্ট করে দিই যাতে দেখতে সুবিধা হয়। ওকে, এই যে এটাকে ধরে জাস্ট একটু। ওকে, এবার আমি কি করব, এখানে লেখাটা নিয়ে আসবো। তো লেখাটা কি লিখবো, আমার লেখাটা এখানে লেখা আছে, ফন্টের নাম আমি এই যে দিয়ে দিয়েছি, দুটো ফন্ট ব্যবহার করেছি। এই ফন্টগুলো আপনারা
ডাউনলোড করে নেবেন। ওকে, তো এটাকে আমি কেটে দিই। এখান থেকে আমি এটাকে জাস্ট এই পর্যন্ত দিয়ে নিলাম। অবশ্যই আপনারা এরকম দুটো দাগ নিয়ে কাজ করবেন, ঠিক আছে। এখান থেকে এই যে গার্ড আছে, এই গাইড নিয়ে কাজ করবেন, তাহলে আপনাদের অ্যালাইনটা খুব সুন্দর হবে। ওকে, তো আমি মনে করেন এটাকে একটু সরিয়ে রাখি, তারপরে এই যে লেখাটা এখানে দিয়ে নিলাম। লেখাটা কতটুক দেব, এতটুক পর্যন্ত দিয়ে নিচ্ছি। তারপরে দেখেন এখানে এই জিনিসটা কিভাবে করেছে। এই জিনিসটা করার জন্য আমি এখান থেকে ফের এই যে পলিগন টুল আছে, পলিগন টুলে আসলাম। পলিগন টুলটা নেওয়ার পরে আমি এটাকে ফের আমি এখান থেকে কি করলাম, স্ট্রোক করে দিলাম। স্ট্রোক করার পরে আমি এখান থেকে মনে করেন 200 দিয়ে দিচ্ছি। এখান থেকে 200 যদি দিয়ে দিই, এই যে 200 ঠিক আছে। তারপরে এটাকে আমি কি করব, স্টকটা ভেঙে দিলাম, এক্সপান্ড করে দিচ্ছি। এক্সপান্ডটা করার পরে দেখেন আমি এখান থেকে ফির এরেজার টুল নিচ্ছি। এরেজার টুলটা নিয়ে আমি আমার ইচ্ছা মতন কেটে নিলাম যে আমার কোন পর্যন্ত কাটা লাগবে, ঠিক আছে। মনে করেন এই পর্যন্ত আমার কাটা লাগবে। ওকে, তো এটাকে আমি আমার সুন্দরভাবে এখানে একটু প্লেসমেন্টটা করে নিই। মনে হচ্ছে একটু বড় দেখাচ্ছে, তো আমি এটাকে আর একটু কাটবো, ঠিক আছে। এই পরিমাণ ঠিক আছে। এবার আমি এখান থেকে একটু বাড়িয়ে দিচ্ছি। কন্ট্রোল ডি যদি দিই, এই যে দেখেন, আমি আপনাদেরকে আর একবার দেখাই। এটাকে ধরে এনে কন্ট্রোল শিফট অল্টার চেপে ধরে যদি আপনি এরকমভাবে দেন, তাহলে কিন্তু এখান থেকে বাড়বে, ঠিক আছে। এটা বাড়ছে না কেন, এই যে দেওয়ার পরে আপনারা এখান থেকে আপনি একটু লাইনটা সুন্দর করে দেন, তাহলে কি হলো, এর মাঝখান সোজা যেগুলো কাজ সেগুলো কিন্তু হয়ে গেল। এ হচ্ছে কেন মাউস, এক সেকেন্ড। এবার আমি এগুলোকে নিয়ে আমি এখানে খুব সুন্দর করে প্লেস করে দিচ্ছি। এখানে প্লেস করলাম, আর এটাকে গ্রুপ করে আমি ফের এখান থেকে ট্রান্সফর্মে আসলাম, রিফ্লেকশন করে দিলাম, জাস্ট এখান থেকে কপি করে দিলাম। দেখেন তাহলে আমার কি হলো, এটা আমার এরকম হয়ে গেল, ঠিক আছে। দুটোকে গ্রুপ করে নিচ্ছি, নেওয়ার পরে এটাকে একটু বাড়িয়ে দিই, এটাকেও ফন্টটা ভেঙে দিলাম, এই যে দেখেন, ঠিক আছে। তো এটা ভালো হয়নি, কারণ এটাকে এইভাবে ঘোরাতে হবে, এই যে এইভাবে ঘোরালে ভালো হবে, ঠিক আছে। তো এটা আমি একটু ঘুরিয়ে দিই, এই যে হলো, এবার সুন্দর হয়েছে দেখেন। তো আমি এটাকে আর এটাকে ধরে গ্রুপ করার পরে আমি যদি এটাকে সিলেক্ট করি, এটাকে অবজেক্ট টুল করে দিই, দেখেন অবজেক্ট কি করলে তাহলে কি হলো, আমার এই যে দুই সাইডের গ্যাপটা একটু অনেকটাই সমান হয়ে গেছে, ঠিক আছে। ওকে, এবার এটাকে ধরে আমি জাস্ট একটু ফন্টটা বড় করে দিলাম, আর এটাকে ধরে আমি একটু চ্যাপটা করে দিই, এই যে। এবার কি হলো দেখেন, আমার অনেকটাই কাজ কিন্তু হয়ে গিয়েছে। এইবার এই যে ফুলটা আমি কিভাবে করেছি, এই যে পাতা মতন, এই পাতাটা আপনারা খুব সহজেই করতে পারবেন। এখান থেকে আপনারা পলিগন ইলিপস টুল নেবেন, নেওয়ার পরে এরকমভাবে দুটো বৃত্ত করবেন, করার পরে জাস্ট একটার উপর আর একটা রেখে এই যে আপনাদের কতটুক প্রয়োজন ততটুক রাখবেন। রাখার পরে এখান থেকে এসে জাস্ট আপনারা এই করে দেবেন, এই যে কম্পাউন্ড শেপ এখান থেকে করে দেবেন। দেওয়ার পরে আপনারা আপনাদের ইচ্ছা মতন যতটুক টেরা করার প্রয়োজন ততটুক করবেন, করার পরে রিফ্লেকশন, এই যে দেখেন কপি, তাহলে কি আমার এটা কিন্তু হয়ে গেল। এটা না, আমি এটাকে টানি তাহলে আমার সুবিধা হবে। ওকে, এই যে দেখেন এটাকে গ্রুপ করলাম, করার পরে আপনাদের যতগুলো প্রয়োজন ঠিক সেইভাবে এরকম করে 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 আপনারা করে নিতে পারেন। তো আমি এটা জাস্ট দেখিয়ে দিলাম কিভাবে আপনারা করবেন। তো আমার একটা করা আছে, দেখেন এটা আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি এটা করে রেখেছিলাম, এর ভিতরে রেখেছি। তো এটাকে জাস্ট টেনে ধরে এর ভিতরে ছেড়ে দেবেন, এই যে দেখেন আমি ছেড়ে দিচ্ছি, দেওয়ার পর এখানে আর্ট ব্রাশ দিয়ে ওকে করে দেবেন। তো এখন এবার আমি কি করব, ওটাকে জাস্ট এখানে আমি অ্যাড করব। এই যে দেখেন আমি কত দিলাম, 5 দিয়েছি কিন্তু। এবার এখানে কত দেবো, এখানেও একটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে 5.5 দিয়ে দেখি 5.5 দিলাম।
ওকে, আই থিঙ্ক বেটার লাগছে এটার থেকে, তো এখানেও আমি 5.5 দিয়ে দিচ্ছি। ওকে, 5.5 দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে কিন্তু আবার ঘোরাতে হবে। এই যে দেখেন, এটাকে সিলেক্ট করলাম, এখান থেকে রিফ্লেকশনে আসলাম, রিফ্লেক্টে আসলাম, আসার পরে হরিজন্টাল করে দিলাম। এই যে দেখেন আমার এটা কি সুন্দরভাবে ঘুরে গেছে। এবার এটা একটু এর উপরে উঠে গেছে, যার কারণে আমি এটাকে সামান্য একটু ছোট করলাম। এই যে এবার এই দুটোকে ধরে আমি যদি গ্রুপ করি আর এখান থেকে একটাকে অবজেক্ট কি করে নিই, এখান থেকে এটাকে ধরলাম আর এখান থেকে ধরে আমি একে অবজেক্ট টুল করে নিই, তাহলে কি হবে দেখেন, এটা খুব সুন্দরভাবে চারিদিকেরই কিন্তু একই নিয়মে হয়ে গেছে। ওকে, এখান থেকে আমি একটু সামান্য চ্যাপটা করে দেবো ফুলটাকে, তা না হলে মনে হচ্ছে অনেকটাই। ওকে, এবার এবার কিন্তু এটা হয়ে গেছে, এটার কাজ, এটার আমাদের আর কোনো কাজ নাই। দেখেন আমি এটাকে একটু অ্যালাইন করে বসিয়ে দিই। এই যে খুব সুন্দরভাবে অ্যালাইন করতে হবে। আমি ভিডিওতে একটু তাড়াতাড়ি দেখাচ্ছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনারা তখন দেখতে চাবেন না, যার কারণে আমি অনেকটাই তাড়াতাড়ি দেখাচ্ছি। তো এবার এটা কিভাবে করবেন দেখেন, এটা পেছনে একটা অফসেট পাত নেওয়া আছে, ঠিক আছে? অফসেট পাতটা আপনারা কিভাবে নেবেন, এই যে এখান থেকে আসবেন, আসার পরে জাস্ট অফসেট পাত এখান থেকে রাউন্ড করে দেবেন, দিয়ে আপনার কতটুকু প্রয়োজন ততটুকু আপনি দিয়ে জাস্ট ওকে করে দেবেন। দেওয়ার পরে এখান থেকে ইউনাইট মার্চ এবং ইউনাইট করে দেবেন। দেখেন কন্ট্রোল এক্স দিয়ে কেটে নিলাম, এর পেছনে আমি কন্ট্রোল বি দিয়ে ব্যাক করে দিলাম। তারপরে দেখেন এটা হয়ে গেছে। তারপরে এটাকে কালার করবেন কিভাবে, ঠিক আছে? কালার করার জন্য জাস্ট এখান থেকে এই যে আছে ট্রিম করে দেন। ট্রিম করার পরে এখান থেকে আনগ্রুপ করবেন, করার পরে এটা আমি রেখেছি জাস্ট শুধু কালার করে দেখানোর জন্য। এখান থেকে আমি এটাকে ধরলাম, আইডোফার দিয়ে এখান থেকে হলুদ কালারটা দিয়ে দিলাম, এখানে আসলাম, এখান থেকে রেড দিয়ে দিলাম। এখান থেকে আমি এই যে পলিগন টুল আছে এখানে জাস্ট ক্লিক করার পরে এখানে 3 যদি আমি করে দিই তাহলে আমার এরকম হয়ে যাবে, ঠিক আছে? এই যে এটাকে ধরে জাস্ট আপনি এইভাবে করে দিন, এই যে দেওয়ার পরে এইটা জাস্ট রাইট ক্লিক করে অ্যারেঞ্জ টু ফন্ট করে দিন। দেওয়ার পরে দেখেন এটা আমার উপরে চলে আসলো, এখানে আপনারা আপনাদের সুন্দর মতন বসিয়ে দিন। এই যে রিফ্লেকশন করে দিলাম, এটাকে কপি করে দিচ্ছি, এই যে এটাকে ধরে আমি জাস্ট সুন্দর করে বসিয়ে দিলাম। ওকে, তাহলে আমি এই যে আমার এটা হয়ে গেল। এটাকে কি কালার দেব, এটাকে জাস্ট এই কালারই থাক, ঠিক আছে? এই যে দেখেন এটাকে আনলাম, এই নিয়ে আমি এখান থেকে খুব সুন্দর করে মাঝখানে বসিয়ে দিচ্ছি। এটা আপনারা কোথায় পাবেন, এটা আমি লিংক এই যে এখানে দিয়ে রেখেছি, বা এখান থেকে আপনারা নিয়ে ব্যবহার করতে পারেন। এই লিঙ্কটা নিয়ে আপনারা গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন, ঠিক আছে? আর সম্পূর্ণ ফাইলটা আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা নিয়ে প্র্যাকটিস করবেন। ওকে, তো আমি তারপরে এখান থেকে আমার ডিজাইনটা কিন্তু শেষ। এবার এটাকে নিয়ে আমি জাস্ট ভেঙে দিলাম, দেওয়ার পরে এখান থেকে এটাকে টেনে খুব সুন্দরভাবে আমাকে অ্যালাইন করতে হবে। এই যে দেখেন খুব সুন্দরভাবে আমি অ্যালাইন করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমার স্টার বানাতে হবে। এই যে আমি যদি শিফট ওয়ালটা চিপে ধরি তাহলে আমার কিন্তু এইরকম আসবে, আর আমি জাস্ট শুধু কি করব, এখান থেকে শিফট চেপে ধরে যদি করি আমার এরকম স্টার আসবে, ঠিক আছে? তো আমি জাস্ট শিফট চেপে ধরে আমি স্টারটা টান দিলাম, এই যে হয়ে গেল। তাহলে এখান থেকে আমি জাস্ট আরেকটা ছোট্ট নিয়ে নেব, কপি করার পরে এই যে এটা আরেকটু ছোট করি, এটাকে ধরে জাস্ট দুটোকে লাইন করলাম। ওকে, সরি, এই যে তারপরে এই দুটোকে ধরে গ্রুপ করছি, এটার সাথে অ্যালাইন করব। ওকে, এই যে দেখেন সমানভাবে হয়ে গেল। এগুলোকে ধরলাম, গ্রুপ করলাম, করার পরে এই যে
আমার ডিজাইন কিন্তু কমপ্লিট। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি বুঝতে কিছু অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন, আর আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট তো অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন।